নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। হ্যাঁ বন্ধুগণ, একটি অ্যাডজেক্টিভের পূর্বে বিভিন্ন অক্সিলারি ভার্ব যুক্ত করে ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করে একসাথে ৬৪ ভাবে পড়ার কৌশল আজকের ভিডিওতে আমরা বাক্য সহকারে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পরিবেশিত বুঝে নেন। কেবল একটি অ্যাডজেক্টিভ দিয়ে যদি আপনি ৬৪ ভাবে পড়ার কৌশল শিখে পড়লেন, তাহলে হাজার হাজার অ্যাডজেক্টিভ কমন ভার্বের পাস্ট পার্সেল ফর্ম দিয়ে কিন্তু একই গঠনে ভাবে একই ধরনের বাংলার আলোকে আপনি পড়তে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পরিবেশিত বুঝে নেন। আজকের ভিডিওতে খান মেথড এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে ৫৫০ অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আমরা অনুকরণের মাধ্যমে শিখব, অর্থাৎ কিভাবে প্র্যাকটিস করবেন সেটা শিখলে আপনি অনুকরণ করতে পারেন। তো এখানে ৬৪টি বাক্য দেওয়া হলো। প্রতিটা বাক্যকে যদি আপনি অনুকরণ করেন, তাহলে এই অ্যাডজেক্টিভ যেমন ইজি নট রিচ, এই যে রিচ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ দিয়ে যদি রিচ দিয়ে যদি পড়ে ফেলেন, তাহলে হাজারো অ্যাডজেক্টিভ কমন নাউন একই গঠনে পড়তে পারবেন। তাই আসুন কিভাবে পড়া যায় লক্ষ্য করেন। যেমন ইজি নট রিচ, সে কি ধনী না, সে কি ধনী না, সে কি শিক্ষিত না। এই যে নট এডুকেটেড, ইজি নট এডুকেটেড, সে কি শিক্ষক না। ইজি নট রিচ, ইজি নট এ টিচার, সে কি খেলোয়াড় না। ইজি নট এ প্লেয়ার, ইজি নট এ প্লেয়ার। যে কোনো অ্যাডজেক্টিভ কমন ভার্বের পাস্ট পার্সন ফর্ম দিয়ে হাজার হাজার কিন্তু বাক্য বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই আপনি আসুন, সে কি ধনী না, ইজ নট রিচ, সে কি ধনী, আমি কি ধনী না, এম আই নট রিচ, তারা কি ধনী না, আর দে নট রিচ, সে কি ধনী হচ্ছে না, ইজ নট বিং রিচ, ইজ নট বিং রিচ, আমি কি ধনী হচ্ছে না, এম আই নট বিং রিচ, এম আই নট বিং রিচ, তারা কি ধনী হচ্ছে না, আর দে নট বিং রিচ, আর দে নট বিং রিচ, সে কি ধনী হয়েছে না, হ্যাজ ই নট বিন রিচ, হ্যাজ ই নট বিন রিচ, আমরা কি ধনী হয়েছি না, হ্যাভ উই নট বিন রিচ, হ্যাভ ইউ নট বিন রিচ। তারপর আসেন, সে কি কিছুদিন যে ধনী হচ্ছে না, হ্যাজ ই নট বিন বিং রিচ ফর ফিউ ডেজ, হ্যাজ ই নট বিন বিং রিচ ফর ফিউ ডেজ, সে কি কিছুদিন যে ধনী হচ্ছে না। তারপরে মানে আমরা কি কিছুদিন যে ধনী হচ্ছে না, হ্যাভ ইউ নট বিন বিং রিচ ফর ফিউ ডেজ, আমরা কি কিছুদিন ধনী হচ্ছি না। তারপর সে কি ধনী ছিল না, ওয়াজ ই নট রিচ, সে কি ধনী ছিল না। মানে তারা কি ধনী ছিল না, ওয়ার দে নট রিচ, সে কি ধনী হচ্ছিল না, ওয়াজ ই নট বিং রিচ, তারা কি ধনী হচ্ছিল না, ওয়ার দে নট বিং রিচ। তারপর সে কি ধনী হয়েছিল না, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড ই নট বিন রিচ, আমি কি ধনী হয়েছিলাম না, হ্যাড আই নট বিন রিচ। তারপর আসেন পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড দে মানে তারা কি কিছুদিন ধনী হচ্ছিল না, had they not been being rich for few days, had they not been being rich for few days। তারপর আসেন ১৭ নাম্বার হচ্ছে, shall we not be rich, আমরা কি ধনী হইব না, আমরা কি ধনী হইব না। shall we not be being rich, আমরা কি ধনী হইতে থাকবো না। shall we not have been rich, আমরা কি ধনী হয়ে থাকবো না। shall we not have been being rich for few days, আমরা কি কিছুদিন ধনী হইতে থাকবো না। তারপর সে কি ধনী হইবে না, উইল হি নট বি রিচ, সে কি ধনী হইতে থাকবে না। উইল হি নট বি বিং রিচ, সে কি ধনী হয়ে থাকবে না। উইল হি নট হ্যাভ বিন রিচ, সে কি কিছুদিন ধরে ধনী হইতে থাকবে না। উইল হি নট হ্যাভ বিন বিং রিচ ফর ফিউ ডেজ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো টেন্স আলোকে ২৪টি বাক্য পড়া যায়। তা আপনার কাজটা হলো টেন্সের আলোকে প্রথম পড়ে নেবেন, একটি অ্যাডজেক্টিভ দিয়ে দ্রুত গতিতে পড়বেন, সাথে বাংলা নেই। তারপর কমপক্ষে 10টি অ্যাডজেক্টিভ দিয়ে আপনি যদি এইভাবে দ্রুত গতিতে পড়েন, পড়ার পরে আপনি ভার্বের পাস্ট পার্সন ফর্ম দিয়ে পড়বেন, তারপর কমন নাউন দিয়ে পড়বেন। এইভাবে কমপক্ষে 30টি বাক্য লিখে পড়বেন, সমস্ত জীবনের জন্য এই বিষয়টি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা হাবোধক জাতীয় বাক্য দিয়ে ৮২ ভাবে অক্সিলারি ভার্ব যুক্ত করে ৮২ ভাবে পড়ার কৌশল আলোচনা করেছি। তারপর নেগেটিভ করে ৮২ ভাবে পড়া যায়, শুধু ইন্টিগ্রেটিভ করে ৭১ ভাবে পড়া যায়। তবে ইন্টিগ্রেটিভ এবং নেগেটিভ করে যদি পড়েন, তাহলে ৬৪ ভাবে পড়া যায়। যারা
পিছনে ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তারপর এইখানে যদি আপনারা একটু প্র্যাকটিস করেন আপনার থেকে পুরো বেশি রপ্ত হবে। তাই এই হলো আজকের ভিডিও। আপনারা এখানে 24টি বাক্য আগে রপ্ত করেন। দ্বিতীয় নম্বর ভিডিওতে আমরা মডেল ভার্ব দিয়ে শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, দেয়ার এগুলা দিয়ে কিভাবে ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে পড়া যায়, কতভাবে পড়া যায় সেই বিষয়টা দ্বিতীয় নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব। তাই দ্বিতীয় নম্বর ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।